আসসালামু আলাইকুম। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তিনটাকে একসাথে শিখাবো যাতে করে আর কখনো এই সমস্যা না হয়। অনেকেই বা অনেক টিচাররা সিম্পল থেকে কমপ্লেক্স, আবার কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, আবার কম্পাউন্ড থেকে সিম্পল, এরকম অনেক সমস্যা হয়। মানে না হিজিবিজি মনে হচ্ছে, মনে রাখতে পারে না। তো তাদের জন্য আজকের নতুন টেকনিক তিনটাকে আমি একভাবে শিখাবো। চলুন শুরু করা যাক। চেঞ্জিং সেন্টেন্স আজকে আমরা শিখব 3 নম্বর স্টেপ, রুলস 3, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আজকে টু ডট ডট টু, কমপ্লেক্সে হবে কি সো ডট ডট দ্যাট, কম্পাউন্ডে ভেরি ডট ডট অ্যাট। তাহলে মনে রাখতে হবে যে যখনই টু ডট ডট টু থাকবে ভাবতে হবে এটা সিম্পলে আছে। তখন সিম্পল থেকে যখন কমপ্লেক্সে করতে বলবে তখন সো ডট ডট দ্যাট হবে। আবার যখন কম্পাউন্ডে হবে এই ধারাপাতের তখন ভেরি ডট ডট অ্যান্ড হবে। ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পলে আমরা চলে যাই। দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। লোকটি এত দুর্বল যে সে হাঁটতে পারে না। তাহলে লক্ষ্য করেন এখানে টু আছে, এখানে টু আছে। তো এই দুটার মাঝখানে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে সম্পূর্ণ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আর এই টু এর পরে যে ওয়ার্ডটি থাকবে সেটি থাকবে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। কিন্তু এই সেন্টেন্সে নো অথবা নট না থাকা সত্ত্বেও নেগেটিভ অর্থ প্রকাশ করে। এই টু এর পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা নেগেটিভ সেন্সে থাকবে, মানে হারতে পারে না। ঠিক আছে? তাহলে লোকটি এত দুর্বল যে হারতে পারে না। এখন এটাকে যখন আমরা কমপ্লেক্সে করব তখন সবকিছু ঠিকঠাক থাকবে, শুধু সো আর দ্যাট এটা ইউজ করতে হবে। আচ্ছা, কম্পাউন্ডে কি হবে? ভেরি ডট ডট অ্যান্ড। এখানে যে ডট ডট দেওয়া আছে এখানে কি হবে? এখানে মূলত অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে? এই দেখেন এই সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। এইগুলো হচ্ছে ডট ডট, এগুলো সব অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, লক্ষ্য করেন এবার, খুবই সিম্পল। সাবজেক্টের এখানে কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে? লক্ষ্য করেন কমপ্লেক্সে কিন্তু আমাদের একাধিক সাবজেক্ট থাকে, কম্পাউন্ডেও কিন্তু একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব থাকে, এটা আমরা জানি। ঠিক আছে? এইখানে দ্য ম্যান ইজ সো উইক দ্যাট। আচ্ছা, দ্যাট পর্যন্ত ঠিক আছে, দ্যাট পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে আমরা কি লিখব? চিন্তার বিষয়। এখানে শুধু মূল ভার্ব আছে, ঠিক আছে, ওয়াক, কিন্তু এইটুক আমরা কেন লিখব? লক্ষ্য করেন একটু আগেই আমি আপনাদেরকে বলে দিছিলাম কমপ্লেক্সে কখনোই একটি মাত্র সাবজেক্ট একটি মাত্র ভার্ব থাকতে পারে না, কারণ কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। ঠিক আছে? এই ক্ষেত্রে দুটি সাবজেক্ট থাকবে, দুটি ভার্ব থাকবে। তাহলে এখানে যদি মূল ভার্ব থাকে, আমার এই যে এই দ্যাটের আগে যদি ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম থাকে এখানে ক্যান্ট হবে, ক্যান্ট অথবা ক্যান নট। আর যদি এখানে ওয়াজ অথবা ওয়ার মানে পাস্ট টেন্স যদি থাকে সেই ক্ষেত্রে এখানে কুড নট বসাতে হবে। তারপরে লাস্টে যে ওয়ার্ডটি থাকবে ভার্ব, সেই ভার্বটা আমরা এখানে অপরিবর্তিত রাখবো, মানে কোনো পরিবর্তন করা যাবে না। 3 নাম্বার কম্পাউন্ড। কম্পাউন্ড একই, দুটি সাবজেক্ট থাকবে, দুটি ভার্ব থাকবে। দ্য ম্যান ইজ, এটুকু কোনো পরিবর্তন হয়নি, শুধু এখানে টু আছে, এখানে ভেরি হবে। এখানে অ্যাডজেক্টিভ যেখানে ডট ডট দেওয়া ছিল উইক হবে, এটাও কোনো পরিবর্তন হয়নি। কোথায় পরিবর্তন হয়েছে? এই টু আছে, এখানে দ্যাট ছিল, এখানে অ্যান্ড হবে। তারপরে কি হবে? যদি সিম্পল থেকে কম্পাউন্ডে যদি আসতে হয় তাহলে আমরা জানি সাবজেক্ট দুইটা হবে। তাহলে প্রথম এখানে যে কি সাবজেক্ট হবে সেটা চিন্তার বিষয় হবে। প্রথম প্রথম ক্লোজে কি আছে? দা ম্যান আছে, দা ম্যান। এই দা ম্যান যদি থাকে এটা তো পুরুষ মানুষ বোঝানো হয়েছে, পুরুষ মানুষ হইলে এটা প্রোনাউন হি হয়। আর যদি মহিলা হতো সেই ক্ষেত্রে শি, বস্তুবাচক হলে ইট। ঠিক আছে? যার কারণে এখানে এখানে প্রোনাউন হিসেবে হি হয়েছে। তারপরে এখানে যেহেতু কি আছে?
প্রেজেন্ট ফর্ম আছে, এই জন্য এখানে ক্যান্ট হবে, ঠিক আছে। আর যদি এখানে পাস্ট ফর্ম থাকতো এখানে কুড নট হইতো, ঠিক আছে। আশা করি আপনারা এটা নিয়ে আর আর কোনো সমস্যা থাকবে না। আর বিশেষ করে এটা হচ্ছে দশম শ্রেণীতে যারা পড়েন, সামনে এসএসসি পরীক্ষা শুরু হবে, তো তাদের চেঞ্জিং সেন্টেন্সে পূর্ণ নাম্বার তারা পায় না, বিশেষ করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে হিজিবিজি লাগে। তো এইরকম ভাবে যদি এখন প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনিও পারবেন, বাট বাই প্র্যাকটিসিং ইউ ক্যান ডু ইট অ্যান্ড ইউ ক্যান গেট এ গুড রেজাল্ট ইন ইউর এসএসসি এক্সামিনেশন, ঠিক আছে। তো এটা একটি এডুকেশনাল চ্যানেল, যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর যদি আপনার ফ্রেন্ড সার্কেল থেকে থাকে, মানে যদি সেম ক্লাসে যদি পড়ে থাকেন, এদেরকে উৎসাহিত করবেন শেয়ার করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।